ব্যাপক ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে জামাত শিবির নেতাকর্মীরা। তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জামাত শিবির কর্মীদের ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে দুপক্ষে আহত হয়েছে কমপক্ষে 50 জন। রিপোর্ট এনামুল কবির রূপমের। শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামাত শিবির নেতাকর্মী ও সমর্থকরা পূর্ব অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল বের করলে এভাবেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ইটপাটকেলের জবাবে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে। উত্তেজিত জামাত শিবির কর্মী সমর্থকরা সাংবাদিক ও পুলিশের মোটরসাইকেল ও পিকআপ ভ্যান সহ অন্তত 28টি গাড়ি জ্বালিয়ে দেয়। রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, বিজয়নগর, শান্তিনগর ও পল্টন এলাকা। তারা নিরপরাধ মানুষের গাড়ি পুড়িয়েছে, তারা পুলিশকে আক্রান্ত করেছে, পুলিশের প্রায় 150 সদস্য আহত হয়েছে, আমাদের সিনিয়র অফিসারদের আহত হয়েছে, তাদেরকে আটকাই ফেলেছে। 1000 লোক একসঙ্গে পুলিশের উপরে চড়া হয় এবং ইট পাটকেল লাঠি সোটা নিয়ে তারা আক্রমণ শুরু করে। এক পর্যায়ে পুলিশ পিছু হটে পুলিশ আসলে ভিকটিম হয়ে গেছে দারুণভাবে। আমাদের হাতে যে টিয়ার শেল ছিল ডিসপাস করার চেষ্টা করেছে, বাট তাদের সংখ্যা এত বেশি ছিল যে আমরা খুলে উঠতে পারিনি। পরবর্তীতে আমাদের ফোর্স অফিসার সবাই তাদের হাতে প্রচুর লাঞ্ছিত হয়েছে এবং লাইফ সেভ করার জন্য তারা বিভিন্ন বিল্ডিং অবস্থান নিয়েছে। পরবর্তীতে সাপোর্টিং টিম আসার পরে আমরা ফোর্স অফিসার থেকে এসকেপ করে আমরা এই অঞ্চল আবার নিয়ন্ত্রণে নিয়েছি। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ঘটনাস্থল থেকে জামাত শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসলিমা আসুন সহ সারা দেশে 150-এরও বেশি নেতাকর্মীকে। রাজধানীর বাইরেও পুলিশের সাথে জামাত শিবির কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়েছে। নাফিস ইফতেখারের রিপোর্ট। জামায়াত শিবির কর্মীদের তাণ্ডবের পরপরই গ্রেফতার অভিযানে নামে পুলিশ। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসলিম আলম সহ অনেকে। চট্টগ্রামে জামায়াত শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের এসি সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে কর্মী সমর্থকরা। পুলিশ 26 জনকে আটক করে। কুমিল্লায় সংঘর্ষে 2 অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি সহ প্রায় 50 জনের মতো আহত হয়। আটক করা হয়েছে 16 জনকে। নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কুষ্টিয়ায় জামায়াতের 26 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাফিস ইফতেখার, চ্যানেল আই।